সকলকে স্বাগত জানাচ্ছি। একটা বিষয় আপনাদেরকে অবহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন রাজধানীতে নানা সময় ঝটিকা মিছিল আয়োজন করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে ঢাকা মহানগরীতে আজকে 31 অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে শেরেবাংলানগর থানা পুলিশ গ্রেফতার করেছে 18 জন, সিটিটিসি গ্রেফতার করেছে 13 জন, খিলক্ষেত থানা পুলিশ 4 জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ 2 জন, বাড্ডা থানা 3 জন, বনানী থানা 3 জন এবং তেজগাঁ থানা 3 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি, মোহাম্মদ মুন্না মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিনুল হাসান সোহান, ছাত্রলীগ সদস্য মোহাম্মদ রকিবুল হাসান, ইয়াসিন আরাফাত শুভ, তাসরিফ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সাইফ, আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জনি, মোহাম্মদ শেখ রাশেদুজ্জামান, ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সাইফ, যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ, স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মামুন শেখ, মোহাম্মদ রাজু, যুবলীগ কর্মী শফিউল আলম, আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম সুনু, যুবলীগ কর্মী মোহাম্মদ কুদ্দুস সর্দার, ছাত্রলীগ কর্মী মিঠুন দেবনাথ, বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাঁধন, নোয়াখালী পৌর 1 যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিক, বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ রবিউল আওয়াল, জয়কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিঠু দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সদস্য দেবজ্যোতি দে নব, বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মনির হোসেন ফরহাদ, আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেন জনি, বিশ্বজিৎ সাহা, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ আব্দুল শুক্কুর, আবিদুর রহমান, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ ইমন হোসেন, ফাতিনুর শিমুল, আরিফুল ইসলাম, শ্রীকান্ত কর্মকার, জিয়াদ মাহমুদ, মোহাম্মদ জিয়াদ, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ রিফাত ইসলাম, মোহাম্মদ মিল্লাল বাবু এবং স্বপন মিয়া। যেসব স্থানগুলোতে আজকে অভিযান পরিচালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো খিলক্ষেত থানায় সকাল আনুমানিক 7:30 সময় খিলক্ষেত থানাধীন 300 ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল আয়োজনের চেষ্টা করে এবং সেখানে খিলক্ষেত থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক 3 জনকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছে মিছিলের একটা ব্যানারও উদ্ধার করা হয়। শুক্রবার সকাল 7:30 সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানাধীন 9 নম্বর সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে সেখান থেকে 2 জনকে গ্রেফতার করে। বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বাড্ডা থানা 3 জনকে গ্রেফতার করে। তারা হলো আরাফাত, তাসরিফ হোসেন এবং মোহাম্মদ খালেদ বিন কাউসার। সিটিটিসির যে অভিযানটা পরিচালিত হয় সেটা ঢাকা মহানগরীর বিজয়নগর এলাকায় সকালবেলা তারা ঝটিকা মিছিলের আয়োজন করছিল, সেখানে সিটিটিসি টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে 13 জনকে গ্রেফতার করে। শেরেবাংলানগর থানা এলাকায় শুক্রবার সকাল 6:40 ঝটিকা মিছিল আয়োজনের সময়
সেখান থেকে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 90 থেকে 100 জন সদস্য জড়ো হয় এবং সেখানে শেরেবাংলা থানা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকেই 18 জনকে গ্রেফতার করে। এছাড়া বনানী থানা পুলিশ দুপুর 1:20 সময় ঢাকা গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিল আরম্ভের চেষ্টার অভিযোগে 2 জনকে গ্রেফতার করে এবং তেজগাঁ থানা পুলিশ সকাল 10:30 সময় বিজয় সরণী এলাকা থেকে 2 জন ছাত্রলীগ কর্মী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের 2 জন কর্মীকে গ্রেফতার করেছে। এই যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, তাদের যে অপতৎপরতা, সেটা রোধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ সক্রিয় রয়েছে এবং তারই অংশ হিসেবে এই গ্রেফতারগুলো সংগঠিত হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যে অন্যান্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনারা তো অনেকদিন ধরেই গ্রেফতার করছেন, বেসিক্যালি তাদের টার্গেটটা কি শুধুই মিছিল নাকি অন্য কিছু? মানে আপনাদের ইনভেস্টিগেশন লং টাইম ধরেই আপনারা তাদেরকে আটক করছেন, তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা যে তারা কেন এসেছেন? আমরা দেখলাম ঢাকার বাইরে থেকে অনেকেই এসে এখানে মিছিল করার চেষ্টা করছেন, তাদের মূল উদ্দেশ্যটা কি? আজকে আমরা যাদেরকে গ্রেফতার করেছি এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে, এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে। এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং যে কোনো মূল্যে ঢাকায় তাদের যে অবস্থানটা সেটা প্রকাশ করানো। এটা বেসিক্যালি তারা যেটা করে, এটা মিছিল করে, মিছিলের ছবি এবং ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তাদের যে তৎপরতা আছে, তারা যে সক্রিয় রয়েছে সেটা জানান দেয়। একই দিনে এতগুলো মিছিল, এতগুলো গ্রেফতার, তারা তৎপরতা বাড়ছে কিনা আপনার কাছে কি মনে হয়? মানে গণগ্রেফতারের দিকে আপনারা এগোচ্ছেন কিনা? এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস সেটা যাচাই বাছাই করে তারপর আমরা সন্তুষ্ট হলেই কিন্তু তাকে মামলায় চালান দেওয়া হচ্ছে। আর যে বিষয়টা এখানে আমরা দেখেছি যে ঢাকা মহানগরের বাইরেও বিভিন্ন স্থান থেকে এসে তারা মিছিলে অংশগ্রহণ করে চলে যাচ্ছে। এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের তৎপরতা অপতৎপরতা যেটা সেটা যেন বন্ধ রাখা হয়। আমার দুইটা প্রশ্ন। প্লিজ। প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে খিলগাঁও থানা এবং শেরেবাংলা থানার কথা যদি বলি যে 2 দিনেই হাতে নাতে ককটেল সহ ধরা গেল। ককটেলগুলো খুবই ডেঞ্জারাস বা বিপজ্জনক পর্যায়ে তৈরি করা। আসলে তাদের উদ্দেশ্য কি কাউকে আহত করা কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা আসছে এবং চলে যাচ্ছে, আমরা দেখলাম যে অতীতেও যেটা দেখেছি যে ঢাকার লোক কিন্তু তারা বাইরে ছড়িয়ে ছিটে থাকছে এবং মিছিল করে আবার চলে যাচ্ছে। তো ঢাকার প্রবেশদ্বার এবং যে পরিবহনগুলো আপনারা নজরদারি বাড়াবেন কিনা, যেটা প্রশ্ন। ধন্যবাদ। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা একদিনে 244 জন আর একদিন 131 জন এরকম ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছি এবং এই ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যে অপতৎপরতা তারা চালিয়ে আছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। আর যারা ঢাকার বাইরে আসছে সেই বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি। আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে গ্রেফতারগুলো সেটা সম্ভব হচ্ছে। যেটা বললেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা তারা পাচ্ছে, কি মানে তাদের কাছ থেকে তথ্য পেয়েছেন কিনা, আসলে কত টাকা করে পায় তারা? এটা একজন লোক ধরেন ঢাকার বাইরে থেকে ঢাকায় আসা যাওয়া, তার পরিবহন খরচ, যাতায়াত খরচ যেটা, তারপর তার থাকা খাওয়া, এর বাইরে তার একটা নির্দিষ্ট হয়তো অ্যামাউন্ট না হলে তো সে আসবে না। তো এই ক্ষেত্রে আমরা অনেকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ এই তথ্য পেয়েছি, তাদেরকে
মোটিভেট করার জন্য বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। সেগুলো আমরা মাথায় রাখছি এবং যারা এই প্রণোদনাগুলো দিচ্ছেন, যারা আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এই পর্যন্ত এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার 3000-এর মতো হবে। তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করছেন এরা বেশিরভাগই তো মাঠ পর্যায়ে, কিন্তু এই যাদেরকে যারা টাকা দিচ্ছে, যাদেরকে বাইরে থেকে নিয়ে আসছে, যে এতগুলো জায়গায় মিছিল করছে, এগুলো তো একটা মানে খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে একটা জায়গায়। এই কোঅর্ডিনেটেড যারা আছে তারা কিন্তু মাঠে আসছে, তারা পর্দার আড়ালে আছে, তাদেরকে ধরার জন্য দেখুন, আজকে আমাদের যে গ্রেফতারগুলো আছে, আপনারা যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে বেশিরভাগ কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিয়ন এবং থানা বা উপজেলা পর্যায়ের নেতা। তো তাতেই কিন্তু প্রতীয়মান হয় যে তারা উদ্দেশ্যমূলকভাবে ঢাকা শহরে এসে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চালাচ্ছে। আর যারা এখানে ইন্ধন দিচ্ছে, যারা তাদের সংগঠিত করছে, তারাও যে আমাদের নজরের মধ্যে নেই সেটা কিন্তু বলা যাবে না। আমাদের তৎপরতার কারণে এই গ্রেফতারগুলো করা সম্ভব হচ্ছে। সামনে নির্বাচন উপলক্ষে তাদের এই তৎপরতা বাড়বে কিনা? জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আপনারা জানেন, নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা একটু বাড়বে, এটাই স্বাভাবিক। আমরা এই সব বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের নির্বাচনী প্রস্তুতিগুলো চালিয়ে যাচ্ছি। আমরা সতর্ক রয়েছি এবং আমাদের নজরদারিও রয়েছে এবং এতে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে শুক্রবার দিন, সবাই কষ্ট করে এসেছেন, ছুটির দিন, জন্য আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করা।